আসসালামু আলাইকুম। তো আজকে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023-24 সেশনের ম্যাথ কোশ্চেনটা আমরা সমাধান করব। y ইজ ইকুয়াল টু 1/x হলে y এর n-তম অন্তরক সহগ নিচের কোনটি? তো এটা আমরা দেখি। তো এখানে y ইজ ইকুয়াল টু 1/x, এটাকে আমি এভাবে লিখতে পারি x টু দি পাওয়ার -1। তো এটা যদি আমরা একবার আসে উপর থেকে এক পাওয়ার কমে যায়। আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি দুইবার, তাহলে এটা লিখতে পারি -1 -2 x টু দি পাওয়ার -3। ঠিক একইভাবে যে আরেকবার আমরা করি তাহলে কি আসে এখানে -1 -2 -3 x টু দি পাওয়ার -4। পাওয়ারটা কমে যাচ্ছে এবং সেই পাওয়ারটাই কোথায় আসতেছে? সামনে আসতেছে। তো এইভাবে চলতে আছে। তো আমরা যদি একটু এখন সিমিলারিটি জিনিস বের করার চেষ্টা করি তাহলে এখানে আমি লিখতে পারি -1 টু দি পাওয়ার 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার -2, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/x²। তারপর এখানে আমরা কি লিখতে পারবো? -1 টু দি পাওয়ার 2, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। আর 1 ইন্টু 2 কে আমরা কি লিখতে পারবো? ফ্যাক্টোরিয়াল 2। আর এটাকে লিখতে পারবো আমরা 1, এখানে 2 আছে এই জন্য আমি সিমিলারিটির সহিত এখানে লিখলাম 2 + 1 3। আচ্ছা, ঠিক সিমিলার নিচেরটায় আমরা কি লিখতে পারি? 1 টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল। আর x টু দি পাওয়ার 4 কে যদি আমরা নিচে দেই তাহলে কি লিখতে পারবো? এখানে যেহেতু 3 আছে তাহলে x টু দি পাওয়ার 3 + 1 এরকম। তো দেখো আমরা 3বার অন্তরীকরণ করছি, যার কারণে -1 টু দি পাওয়ার 3 আসছে, ফ্যাক্টোরিয়াল 3 আসছে। আর x তো আগে থেকে একটা 1/x ছিল, এখন x টু দি পাওয়ার 3 হয়ে গেছে। দুইবার যখন করি এরকম আসছে। ঠিক সিমিলারলি যদি আমরা এভাবে চলতে 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 n বার করি তাহলে কি আসবে? yn -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n 1 বাই কত আসবে? x টু দি পাওয়ার 3বার করছি 3 যোগ হয়েছে 1 এর সাথে, 2বার করছি 1 এর সাথে কত যোগ হয়েছে? 2। n বার করছি তাহলে কত হবে? n+1। তাহলে এটা হলো আমাদের অপশনটা। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা? ডি নাম্বারটা হলো আমাদের আনসার। মোটামুটি সহজ ছিল প্রশ্নটা। তো পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া আছে। তো আমরা দেওয়া আছে যেখান থেকে সেখান থেকে স্টার্ট করি। তো দেখি এখানে কি লিখতে পারি আমরা। তো এখান থেকে আমরা লিখতে পারি = 4/5। আমার বের করতে হবে ভ্যালু কার? 1 - tan² থিটা 1 প্লাস tan² থিটা। এর একটা ফর্মুলা আমরা ডিরেক্টলি জানি, cos কত টুয়াইস থিটা। এটা কিন্তু ফর্মুলা, cos 2 থিটার ফর্মুলা, এটা আমরা ডিরেক্টলি জানি ফর্মুলা। cos 2 থিটার ভ্যালু লাগবে, আমরা এই জিনিসটা হয়তো জানি 2 cos² থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, এটা আমরা জানি। তো cos 2 থিটার ভ্যালু লাগবে, তাহলে 1 কে ওইদিকে আমরা কি করে দিই? মাইনাস করে দিই। এই +1 ওইদিকে গেলে কি হবে? -1। তাহলে এই সেই ভ্যালুটা। তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু কত আসতেছে? 2 ইন্টু এই যে এই ভ্যালুটা আমরা জানি, এই ভ্যালুটা কত? 4/5। 4/5 এর উপর স্কোয়ার -1, তাহলে কত আসতেছে? 2 ইন্টু 16/25 -1। লসাগু গসাগু যদি করি তাহলে এখানে কত পাবো? 25, 16 দুগুণা 32 -25। তাহলে আমাদের পরিশেষে cos 2 থিটা ইজ ইকুয়াল টু কত আসতেছে? 32 থেকে 25 গেলে 7, আর নিচে কত? 25। তাহলে এটা আসতেছে। তাহলে এখানকার আমার আনসার কত হবে?
এটা আসলো, তাহলে এখানকার আনসার কত হবে 7/25। এটা হলো আমাদের রাইট আনসার। মোটামুটি ইজি। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। আচ্ছা, এখানে বলা আছে দুইটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণটা দেওয়া আছে এবং একটি সরলরেখার ঢাল হাফ, অপর সরলরেখার নতি। নতি বলতে আমরা ঢাল বুঝে থাকি, এই ঢালটা চাইছি আর কি। তা আমি m1 ইজ ইকুয়াল টু ধরে নিলাম হাফ, m2 আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন সরলরেখাগুলো কিভাবে অবস্থান করতেছে, এটা যদি একটা সরলরেখা হয়, এটা আরেকটা সরলরেখা, এই যে তাদের মধ্যকার সূক্ষ্মকোণটা যেটা দেওয়া আছে, এই সূক্ষ্মকোণ দেওয়া আছে, থিটার ভ্যালু কত 45 ডিগ্রি। আমি ধরে নিলাম এটা m1, এটা ধরে নিলাম m2। তো আমরা কি জানি tan theta ইজ ইকুয়াল টু m2 মাইনাস m1, 1 প্লাস m1 m2। tan থিটার ভ্যালুটা কত, এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল 45, তাহলে এখানে tan 45, আর এদিক থাকতেছে m2 আমরা বের করব মাইনাস, এখানে কত 1/2, আর এখানে 1 প্লাস 1/2 কত m2 লসাগুটা যদি আমরা এখানে করে নিই তাহলে কত আসবে 2, তাহলে 2m2 মাইনাস 1, আর নিচে আসবে হলো গিয়ে 2 প্লাস m2 ডিভাইডেড বাই 2, কাটাকাটি যায়, এটা এটা আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। পরবর্তী লাইনটা আমি এদিকে লিখতেছি। তো cos tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে 2m মাইনাস 1, আর নিচে 2 প্লাস m2, এটা m2 ছিল, ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 1। তাহলে পরবর্তী লাইন 2m2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস m2। তাহলে এদিকে নিয়ে আসি এটাকে, তাহলে এদিকে নিয়ে আসলে কত পাই 2m2 মাইনাস m2, আর এদিকে 2 প্লাস 1, তাহলে m2 ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, m2 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 3, m2 ইজ ইকুয়াল টু পাচ্ছি 3। কোথাও কি কোনো ভুল হয়েছে আমাদের, 2 কে 3 গুণ করে দিছি, এটা কাটা যায় আমাদের। আচ্ছা, আমরা ক্যালকুলেশনটা একটু আবার দেখি। 1045 ডিগ্রি, আর এখানে m2 আমরা বের করব মাইনাস হাফ, আর এখানে 1 প্লাস m2 ইন্টু হাফ, তাহলে এখানে কত আসে 2m2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে আসে 2 প্লাস 2 প্লাস m2। এতটুকু পেলাম, আইটার ভ্যালু যদি 1 হয় তাহলে এদিকে আর এদিকে 2 প্লাস m2 গুণ যদি করি 2 প্লাস m2 ইজ ইকুয়াল টু 2m2 মাইনাস 1, এটা একটা। ও ঠিক আছে, এখানে একটা প্লাস মাইনাস নিয়ে আমরা ভ্যালুটা পাই, হ্যাঁ প্লাস মাইনাস, সেটা আমাদের ভুল হয়েছে, প্লাস মাইনাস, তাহলে প্রত্যেকটা সময় প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস। তাহলে আমরা এখন প্লাস নিয়ে একটা সিচুয়েশন তৈরি করব, মাইনাস নিয়ে আরেকটা। আচ্ছা, এখানে আমরা প্লাস ভ্যালুটা নিচ্ছি, তাই 2 প্লাস m2, আর এদিকে 2m2 মাইনাস 1, তাহলে 2m2 মাইনাস m ইজ ইকুয়াল টু 2 প্লাস 1, m2 ইজ ইকুয়াল টু কত একটা 3। এটা তো আমাদের অপশন নেই, এবার নেগেটিভটা নিয়ে পাবো, নেগেটিভটা যদি নিই তাহলে কত পাবো 2 প্লাস m2, এদিকে মাইনাস 2m2 মাইনাস 1, তো এদিক নিয়ে আসি 2 প্লাস m2
প্লাস 2m2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত পাচ্ছি 3m2 ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে m2 ইজ ইকুয়াল টু মাইনাস 1/3। এটা হবে আনসার। তাহলে এখানকার আনসার হলো এটা। একটু মিস্টেক হয়েছিল, হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে ভ্যালু নিয়ে আমরা পাইছি। ঠিক আছে, এই আর কি। পরবর্তী কোশ্চেন, এটা দেখি আমরা। আচ্ছা, এটা তাহলে এখানে বলা আছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 4, আর এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু ই। চিত্রটা আমি আগে আঁকাই। এটা চিত্রটা হবে এরকম, তো আয়তাকার অধিবৃত্ত হবে, এরকম হবে। ঠিক আছে, এই হলো চিত্র, এটাই চিত্র হবে। এখন কি বলছে, এক্স অক্ষ, এক্স অক্ষ, এক্স অক্ষ, তার মানে এটা বুঝাইছে, এক্স অক্ষ এটা বুঝাইছে, এক্স অক্ষ এক্স ইকুয়াল টু 1, তার মানে প্যারালাল হলো কার, ওয়াই অক্ষের, এটা। আর এক্স ইকুয়াল টু বুঝাইছে ই, তার মানে এটা। তাহলে এটা হলো ই, এটা হলো এক্স ইকুয়াল টু 1, আর এটার জন্য হলো এক্স ইকুয়াল টু ই। এই এতটুকু অঞ্চলে সীমাবদ্ধ ক্ষেত্রফলটা আমার চাইছে, মানে এই যে এতটুকু, এতটুকু। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করি, ওয়াই ইকুয়াল টু কত আসে, 4/x। ঠিক আছে, তো আমরা এখন ইন্টিগ্রেশন করব, এরিয়াটা পাবো কি, ইন্টিগ্রেশন কত থেকে করতে বলছে, আমরা এক্স এর রেসপেক্ট করব কাকে, ওয়াই কে, ওয়াই ডিএক্স। তাহলে লিমিট কত বসাবো, 1 হতে ই। তাহলে এখানে ইন্টিগ্রেশন 1 হতে ই, 4 কি লিখতে পারবো এক্স ডিএক্স। তাহলে এ ইজ ইকুয়াল টু কত আসে, এটা 4 বাইরে থাকলো লন এক্স, আপার লিমিট ই, লোয়ার লিমিট 1, তাহলে 4 থাকলো, তাহলে লন ই মাইনাস লন 1। আর লন 1 এর ভ্যালু আমরা সবাই জানি, এটা কত, 0। তাহলে কত আসে 4, আর লন এর ভ্যালু কত, 1। তাহলে কত পাচ্ছি আমরা, 4। তাহলে এটার আনসার হবে কত, 4। এটা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হয়তো বিগত বছরের প্রশ্ন হুবহু রিপিট হয়েছে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন সলভ হলো। 5 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে একটি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের, ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপের কোণ দেওয়া আছে। আচ্ছা, আমরা ধরে নাও এই যে এই বৃত্তচাপ এতটুকু নিলাম, এতটুকু নিলাম, এতটুকু নিলাম। এখানে আর এর মান হলো 5 সেন্টিমিটার, আর এই অ্যাঙ্গেলটা এটা হলো 40 ডিগ্রি। ঠিক আছে, চাপের দৈর্ঘ্য চাইছে, আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। এখানে থিটাটা কিন্তু রেডিয়ানে, তাহলে রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক আমরা জানি, ডিগ্রিকে পাই ইন্টু 1/180 দ্বারা গুণ করলে আমরা পাই যাই। তাহলে ডিগ্রির ভ্যালুটা কত, তাহলে থিটা সি দ্বারা আমরা প্রকাশ করি রেডিয়ান ভ্যালুকে, তাহলে ডিগ্রির ভ্যালুটা এখানে কত, 40 পাই, আর নিচে কত, 180, 0 0 কাটা। তাহলে এখানে যে কাটি 2, এখানে কাটলে কত আসে, 9। তাহলে 2 পাই কত পাচ্ছি আমরা, 9, এটা পাইলাম। এস ইকুয়াল টু কত, আর থিটা। তাহলে আর এর মানটা বসাই, আর এর মান কত, 5, আর থিটার মান পাইলাম কত, 2π/9। 5 দুগুণে কত হয়, 10π ডিভাইডেড বাই 9। আর পাইয়ের মান আমরা জানি 3.1416 ইন্টু কত, 10 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে পাচ্ছি আমরা 31.416। আমরা জানি 3 নং কত হয়, 7। আমরা এখন ভাগ করবো একটু, আমরা এই 31কেই ভাগ করি, পয়েন্টগুলো আমরা বাদ দিয়ে দিই। এতটুকু ভাগ করলে কত পাই, 3 নং 27, 27। এখানে কত পাচ্ছি আমরা, 4 যাচ্ছে না, পয়েন্ট নিলাম, একটা 0 নিলাম, 4 নং 36, 4 নং 36। তাহলে আমরা অপশন পাই গেছি, তাহলে 3.4 সামথিং এরকম কিছু একটা। তাহলে এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীটা, এটা একটা নির্ণায়ক। তো নির্ণায়কের 2 তম ভুক্তির সহগুণক চাইছে, সহগুণক বলে দিছে 9। 2 তম ভুক্তির সহগুণকটা বলে দিছে কত, 9। তো আমরা সহগুণক বের করার জন্য প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস মাইনাস, প্লাস মাইনাস
প্লাস এটা। তাহলে এর সহগুণকটা বলছে, তাহলে এর সহগুণক 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি কত নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। তাহলে 2 নাম্বার সারি এই যে দ্বিতীয় সারি, কত নাম্বার কলাম, এই যে প্রথম কলাম। এর সহগুণক, এর সহগুণকের জন্য এখান থেকে আসবে প্রথমত মাইনাস আসবে, মাইনাস। তোমাদের এভাবে হয়তো শিখাইছে যে আই যে তোমার সহগুণকটা কেমনে বের করে, -1 টু দি পাওয়ার আই প্লাস জে, এভাবে তারপর সারি বাদ কলাম বাদ দিয়ে যেটা থাকে সেটাই নেওয়া হয় আর কি। তো একই কথা আমরা এইভাবে করতেছি। তো এটা পাইলাম। তারপর এখানে সারি বাদ কলাম বাদ, তাহলে এই 3টা গুণ হবে কার সাথে, এর সাথে। তাহলে 3 ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস এই 3 গুণ হবে কার সাথে, এই যে এক্স এর সাথে, 3x। এইটাই হলো তোমার সহগুণক। এই ভুক্তির সহগুণক, এই ভুক্তির সহগুণক কত দেওয়া আছে, 9। তাহলে মাইনাস থাকলো এখানে -1, তাহলে এখানে কত থাকে 3 মাইনাস 3x মাইনাস 3x, তাহলে এখানে 9। গুণ যদি করে দিই তাহলে কত পাবো, -3, এখানে -3x মাইনাস 3x মানে 6x মাইনাস 6, এখানে প্লাস 6x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 9। তাহলে 6x ইজ ইকুয়াল টু পাচ্ছি 12, x ইকুয়াল টু পাচ্ছি কত, 2। এই হলো আমাদের আনসার। তাহলে আনসার হচ্ছে আমাদের 2। এটা হলো আমাদের রাইট আনসার। পরবর্তী কোশ্চেন, এখানে বলা আছে যে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12 রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু হতে এ বি রেখার লম্ব দূরত্ব কত। আচ্ছা, তুমি রেখাটা আঁকাই। এই সে রেখাটা, ঠিক আছে। হ্যাঁ, তো এক্স অক্ষকে ছেদ করে কোথায়, এক্স অক্ষকে এ বিন্দুতে, এটা এ এটা বি। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব চাইছে, তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব আমরা নিলাম। তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব নিব। এবি রেখার সমীকরণ কিন্তু আমরা জানি, এবি রেখার সমীকরণটা কত, 3x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, তাহলে ডি ইজ ইকুয়াল টু আমরা লিখে ফেলতে পারবো, বিন্দুটা বসাই দিই এখানে এক্স এর জায়গায়, কারণ মূল বিন্দু 0,0। তাহলে কত, 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0 মাইনাস 12, আর রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার। তাহলে -12কে মডুলাস করলে কত, +12। তাহলে এখানে কত পাচ্ছি, 5। ঠিক আছে, তাহলে অপশন হবে আমাদের এ, হইলো এটা। তারপর এই প্রশ্ন, এটা খুবই সহজ, আমরা একটা ফর্মুলা মাথায় রাখবো, লিমিটিং ভ্যালু x টেন্স টু 0 sin x বাই x এর ভ্যালুটা কত, 1। এখানে চলকটা হলো তোমার কত, এইরকম ফর্মেটে আমরা নিয়ে আসবো। তো আমাদের দেওয়া আছে কি, লিমিটিং ভ্যালু x টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x, আর এখানে sin y বাই 2 টু দি পাওয়ার x, এটা বলা আছে। তো আমি যদি একটা কাজ করি, এই কাজটা আমি করতে পারি অবশ্য, আগে এই কাজটা আমি করি তারপর লিমিটে যাচ্ছি। y বাই 2 টু দি পাওয়ার x, আমি এই যে এই 2 টু দি পাওয়ার x কি 1 বাই আকারে নিতে পারি, হ্যাঁ 1 বাই 2 টু দি পাওয়ার x আমি নিতে পারি। তাহলে একটা সিমিলারিটি জিনিস চলে আসছে। তাহলে দেখো তো x টেন্স টু যদি ইনফিনিটি হয়, 2 টু দি পাওয়ার x টেন্স টু কত হবে, ইনফিনিটি। আর 1 বাই 2 টু দি পাওয়ার x টেন্স টু তাহলে কত হবে, 0। তাহলে এখানে আমি কি লিখে ফেলতে পারি, 1 বাই 2 টু দি পাওয়ার x টেন্স টু 0। এখন এখানে যা থাকে এখানেও তা লাগে, কিন্তু এখানে তোমার y বাড়তি আছে, নিচে কি y বাড়তি আছে, না। তাহলে এখানে আমি একটা y দ্বারা গুণ করলাম, ইন্টু এখানে আমি একটা y দ্বারা গুণ করলাম, সমস্যা হবে কি না। এখন এই যে এতটুকুর ভ্যালু কত, দেখো তোমার এটা একটু মনে করো যে এখানে যেটা টেন্স টু 0 আছে সেটাই সাইনের অ্যাঙ্গেল আকারে আছে, সেটাই আবার ভাগ আকারে আছে, এরকম জিনিস থাকলে মান হয় 1। এখানে যেটাই তোমার এখানে আছে, তো আমি এর সাথে চাইলে y গুণ দিতেও পারি, সমস্যা নেই। যে এখানে যেটা তোমার গুণ আকারে আছে এটাই আছে এখানে, তাহলে এর ভ্যালু কত আসবে, 1। তাহলে 1 ইন্টু কত পাচ্ছি আমরা, y। তাহলে ভ্যালুটা আসতেছে আমাদের কত, y। y হলো আমাদের আনসার, ঠিক আছে। তো y হবে আমাদের আনসার, এটা এই হবে আনসার। পরবর্তী কোশ্চেন, আচ্ছা পর্যায় একটু মাথায় রাখবো আমরা, যে একটু মাথায় রাখবো, আমি আগে লিখিয়ে দিই, সাইন কস টু দি পাওয়ার, আমি লিখে দিই সাইন এম এন এক্স। সাইন কসের জন্য সেম, কসের জন্য সেম সেম।
একই জিনিস। এখন এম যদি অড হয় তাহলে পর্যায় হবে কত? পর্যায় হবে 2 পাই, আর এক্স এর সাথে যে সহগটা আছে সেটা দ্বারা ভাগ হবে। আর এম যদি ইভেন হয়, ইভেন, তাহলে পর্যায়টা হবে, তখন আর 2 পাই হবে না, তখন পর্যায় হবে পাই, একে ভাগ করবো কি দ্বারা? এন দ্বারা। তো এটাকে আমরা দেখি একটু সিম্পলিফাই করা যায় কিনা। তো এখানে কি sin টু দি পাওয়ার 4 আছে না এই জিনিসটা? তো এভাবে আসলে পর্যায় নির্ণয় করা যায় না, একটা ত্রিকোণমিতিক অনুপাতের আমরা পর্যায় নির্ণয় করতে পারি, একাধিকে পারি না। তো এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, sin স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? sin স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 কজ স্কোয়ার এক্স। এখন এতটুকুর ভ্যালু কত? 1 স্কোয়ার মাইনাস, আমি একটা 1/2 নিলাম, তারপর এখানে 2, এটাকে আমি এইভাবে লিখতে পারি sin এক্স কজ এক্স, কারণ একাধিক ত্রিকোণমিতিক অনুপাতের আমরা একবারে পর্যায় নির্ণয় করতে পারি না, একটা নির্ণয় করতে হয়। একটা বানাই তাহলে 1 মাইনাস 1/2 থাকলো। তাহলে এখানে আমি এটা কি সাইন 2 থিটার ফর্মুলা, তাহলে এখানে কি হচ্ছে স্কোয়ার, ব্র্যাকেটটার না এক লাইন স্কিপ করি আমরা, তাহলে এটা হইলো। এখন দেখো তো এখানে এটা তো আমাদের পর্যায় নাই, তাহলে পর্যায় কত আসবে আমাদের? পর্যায় এম এর মান এখানে কি জোড় না বিজোড়? এম এর মান এই সিচুয়েশনের জন্য জোড়, তাহলে কত হবে? পাই। আর এখানে এন এর মান কত? 2, তাহলে কত হচ্ছে আমাদের? এইটা বুঝা গেছে, পাই/2 হলো আমাদের আনসার। খুবই সহজ। তারপর এখানে দেখো তিনটা বল, একটা পি, একটা √3p এবং একটা পি সাম্যাবস্থায় থাকলে প্রথম দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এখন সাম্যাবস্থার শর্ত কি? এই দুইটা বলের লব্ধি, এই যে এই দুইটা বলের লব্ধি হইতে হবে তৃতীয়টার মানের সমান। তাহলে এই দুটাকে ধরে নাও, আমি এইভাবে রাখলাম, ধরে নাও এইভাবে রাখছি, আমি এইভাবে রাখছি, এদিক বরাবর পি আছে আমার, আর এদিক বরাবর কি আছে? √3p আছে, ঠিক আছে। আর এদের বিপরীতে এই যে তোমার পি আছে, ঠিক আছে। এখন এদের লব্ধিটা কোন দিকে হবে? এদের লব্ধিটা এদিকে হবে, এই যে √3p আর পি এর লব্ধিটা কোন দিকে হবে? এদিকে হবে, ঠিক আছে। এবং সেটাই কার মানের সমান হতে হবে? পি এর মানের সমান হতে হবে। আর এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম কি? আলফা। তাহলে আমরা লব্ধি আর ধরে নিলাম, সেই আর এই লব্ধি, আর এর মানটা কার সমান হইতে হবে? পি এর সমান, যদি সাম্যাবস্থায় থাকতে হয়। তাহলে আর ইকুয়ালটা আমরা লিখে ফেলি √, এখানে কত? পি স্কোয়ার প্লাস √3 পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু √3p কজ আলফা, ঠিক আছে। দুই দিকে স্কোয়ার করে দিই, এর মানও কত? পি স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? পি স্কোয়ার প্লাস 3p স্কোয়ার প্লাস 2√3p স্কোয়ার কজ আলফা। তারপর এদিকে থাকতেছে আমাদের পি স্কোয়ার, তাহলে এখানে কত আসে? 4p স্কোয়ার, আর এখানে 2√3p স্কোয়ার কজ আলফা। তাহলে এখানে 2√3p স্কোয়ার কজ আলফা। তো এটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে কত হবে? -3p স্কোয়ার, ঠিক আছে। এখন এই পি স্কোয়ার দুই থেকে কাটাকাটি, আর এখানে আমরা এই 3কে ভেঙে কিন্তু দুইটা √3 লিখতে পারি, √3 ইন্টু √3। তাহলে দুই সাইড থেকে এই √3 এই √3 আমরা কেটে দিতে পারি, কেটে দিয়ে এদিকে থাকে কি তাহলে 2 কজ আলফা, আর এদিকে কত? -√3। এই 2টা আমরা ওইদিকে ভাগ করে দিই, ঠিক আছে। তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু কত আসবে? কজ ইনভার্স -√3/2। সেক্ষেত্রে আলফার মান তোমার কত? 150°। স্থূলকোণ তো আসবেই, কারণ কস কোন চতুর্ভাগে? নেগেটিভ তোমার দ্বিতীয় চতুর্ভাগে, আর কজ 120° মান তুমি জানো -1/2। তাহলে আর অপশন নেই, একটা অপশনই আছে 150, এটা হবে আমাদের আনসার, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, তো এটা যে একটা বৃত্ত, একটা বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45° কোণ উৎপন্ন করে। আচ্ছা, তার মানে ঢাল আমার বলে দেওয়া আছে, সরলরেখার স্লোপটা আমার বলে দেওয়া আছে, tan কত ডিগ্রি? 45°। কমন সেন্স এতটুকু 1। তো এটা যদি একটা বৃত্ত হয়, ঠিক আছে, এটা যদি একটা বৃত্ত হয়, যে বৃত্তের কেন্দ্রটা তোমার কোথায়? মূল বিন্দুতে,
তাহলে এই বৃত্তকে কোনো যদি সরলরেখা একটা স্পর্শ করে, এই যে ধরো এই সরলরেখাটা স্পর্শ করলো, তাহলে এই যে সরলরেখার সমীকরণ আমি যদি নেই y ইকুয়াল টু mx প্লাস c, এবং এই বৃত্তের সমীকরণ x স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আর স্কোয়ার হয়, তাহলে এই বৃত্তটা যদি এই সরলরেখাকে স্পর্শ করে তাহলে c ইকুয়াল টু লেখা যাবে প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস কি m স্কোয়ার। তাহলে এটা তো সেই রকমই কিছু একটা। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9কে আমি লিখতে পারি না 3 স্কোয়ার। তাহলে r এর ভ্যালু আমরা কত পাইলাম 3, r এর ভ্যালু আমরা পাইলাম 3। আর সরলরেখাটা কি হবে y ইকুয়াল টু আমরা ধরে নিই mx প্লাস c, mx প্লাস c, এই m এর ভ্যালু আমরা জানি, m এর ভ্যালু কত, m এর ভ্যালু 1, তাহলে এখানে কত আসতেছে x প্লাস c। এখন এই c এর ভ্যালুটা লাগবে, তো এইটা যদি এই বৃত্তকে স্পর্শ করে তাহলে c ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, c ইকুয়াল টু লেখা যাবে প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস r এর মান কত, r এর মান হলো 3, আর রুট ওভার 1 প্লাস m এর মান কত 1, তাহলে এখানে কত আসতেছে প্লাস মাইনাস 3√2, মানে দুই দিকে স্পর্শকটা হতে পারে, এই যে এইভাবে হতে পারে, কিন্তু এই যে এইভাবে হতে পারে, মানে দুইটা c এর মান দুইটা আসছে। এখন যদি আমরা এখানে বসাই y ইকুয়াল টু আমরা কি পাচ্ছি x প্লাস মাইনাস 3√2, তাহলে এটা সিম্পলিফাই করলে x মাইনাস y প্লাস মাইনাস 3√2 ইজ ইকুয়াল টু 0, এরকম দুইটা আমরা কি পাবো স্পর্শক পাবো। তাহলে অপশন হচ্ছে আমাদের কোনটা, x মাইনাস y প্লাস মাইনাস 3√2, এটা হলো আমাদের রাইট আনসার। দেখো খুবই সহজ সহজ প্রশ্ন, আমরা পরে পেয়ে যাই। আচ্ছা, তো ক্যামারের সূত্র মতে x আর y এর মান কত চাইছে। ঠিক আছে, আমরা ax ইকুয়াল টু b এটা দেওয়া আছে, এটাকে গঠন করি। ax ইজ ইকুয়াল টু b, তোমার ক্যামারের রুল দিয়ে যে করতে হবে এমনটা না, করলেই হলো। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 4 2 3 5, আর এখানে x y, আর এর ভ্যালুটাই দেওয়া আছে তোমার 6 1, ঠিক আছে। আচ্ছা, তো গুণ করে দাও, গুণের সত্য আমরা জানি 4x প্লাস 2y 3x প্লাস 5y, তাহলে এর ভ্যালুটা কত আসতেছে 6 1, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6, আর 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 1। এখন একক ফগ এক করতে হবে, এটা 1 নাম্বার দিলাম, এটা হচ্ছে 2 নাম্বার দিলাম, তাহলে 1কে গুণ করবো 3 দ্বারা, আর 2কে গুণ করবো 4 দ্বারা, গুণ করে বিয়োগ করে দিব। তাহলে 3 দ্বারা গুণ করলে 3 4 12x প্লাস 6y প্লাস 3 6 18, তারপর এখানে কত আসবে 3 4 12x, আর এখানে প্লাস 20y, এখানে 4, বিয়োগ যদি করি মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কাটা, তাহলে এখানে কত থাকে মাইনাস 14, আর এখানে থাকে তোমার হলো গিয়ে 14y, আর এখানে থাকে 14, তাহলে y ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি -1, যে কোনো একটাতে আমরা বসাবো, ধরে নাও এটাতে বসাইলাম। তাহলে 4x - 2 ইজ ইকুয়াল টু 6, 4x ইজ ইকুয়াল টু 8, x ইকুয়াল টু কত পাচ্ছি 2, তাহলে x, y ইজ ইকুয়াল টু কত আসে 2, -1, তা 2, -1 আছে অপশন, হ্যাঁ আছে, এটা হলো আমাদের রাইট আনসার। পরবর্তী কোশ্চেন, হ্যাঁ এখানে দেওয়া আছে এটা। এখন দেখো আমরা i এর ভ্যালু আমরা কি জানি, i এর ভ্যালু i আমি রাখলাম, ঠিক আছে। i স্কোয়ারের ভ্যালু আমরা কত জানি -1। আচ্ছা, i কিউবকে আমি কি লিখতে পারি, i স্কোয়ার ইন্টু i স্কোয়ারের ভ্যালু কত -1, আর i থাকলো -i, তো i টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি i স্কোয়ার ইন্টু i স্কোয়ার, তাহলে i স্কোয়ার আমার -1 প্লাস 1, এই চারটা ভ্যালুকে যদি আমি যোগ করি তাহলে i প্লাস i স্কোয়ার প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত আসলো 0, ঠিক আছে। এভাবে আমি যদি i টু দি পাওয়ার 5 নিই তাহলে এটাকে লিখতে পারি i টু দি পাওয়ার 4 ইন্টু i টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা এখানে বের করছি 1, তাহলে এটা কত পাচ্ছি i, তো i টু দি পাওয়ার 6 যদি সিমিলারলি আমরা বের করি i টু দি পাওয়ার 4 ইন্টু i স্কোয়ার, তাহলে এখানে কত পাচ্ছি i স্কোয়ারের ভ্যালু কত -1,
তারপর এখানে আই টু দি পাওয়ার যদি 7 নেই তাহলে এখানে কত পাচ্ছি আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 3 এর ভ্যালু আমরা জানি মাইনাস আই, তাহলে এখানে কত পাচ্ছি মাইনাস আই। তো আই টু দি পাওয়ার 8 কে আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4, তাহলে এখানে পাচ্ছি কত 1। তারপর এটাও যদি আমরা যোগ করি আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে আই এর যে কোনো চারটা ক্রমিক পাওয়ারের যোগফল আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসটা দিয়ে আমরা এবার এই অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে আই এর চারটা ক্রমিক পাওয়ারের যোগফল কত আসতেছে 0। তাহলে এখানে 1 থেকে শুরু হয়েছে 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 3 ডট 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 আই টু দি পাওয়ার কত আছে 39। আচ্ছা এই 1 কে আমি লিখতে পারি না আই টু দি পাওয়ার 0, আই টু দি পাওয়ার 1। তাহলে 0 থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কত, দেখো 0 1 2 3, যখন 3টা পদ, যখন 3 পর্যন্ত নিচ্ছি আমরা পাওয়ার তখন পদ আছে কয়টা 4টা, যখন 39 পর্যন্ত নিব তখন পাওয়ার আছে কয়টা 40টা, ঠিক আছে 40টা। তাহলে এখানে 40টা আছে, আর 40 আমি লিখতে পারি 10 ইন্টু আই টু দি পাওয়ার 0 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস আই টু দি পাওয়ার 2 প্লাস আই টু দি পাওয়ার 3, এভাবে লিখতে পারি। এটা চারটা ক্রমিক পাওয়ারের যোগফল। এখন 10 ইন্টু কত 0 লেখা যায়, তাহলে আনসারটা কত আসলে 0। এখন আমরা এটা কিভাবে লিখলাম, তোকে দেখাইছি আই টু দি পাওয়ার 5 কে আমরা কি লিখতে পারি আই টু দি পাওয়ার 6 কে আমরা কি লিখতে পারি আই স্কোয়ার, রিপিটেড হচ্ছে আই টু দি পাওয়ার 7 কে আমরা লিখতে পারি কত আই কিউব। তাহলে এইভাবে রিপিট হচ্ছে, ঠিক সেভাবে আমরা এটা লিখতে পারবো, অর্থাৎ চারটা ক্রমিক পাওয়ারের যোগফল 0। এখানে কয়টা এরকম ক্রমিক পাওয়ার আমরা গঠন করতে পারবো, আমরা 10টা মানে চারটা চারটা করে 10টা এরকম আমরা গঠন করতে পারবো, যেখানে চারটা চারটা করে যোগফল কত 0। তাহলে এভাবে আমরা লিখে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এটা আনসার কত আসলো 0। তাহলে এখানে ইন্টিগ্রেশন করতে বলছে 1 হতে 2 পর্যন্ত লন এক্স কে, এটাকে আমরা লন এক্স বলতে পারি, ই টু দি পাওয়ার ই ভিত্তিক এক্স কে আমরা বলতে পারি লন এক্স। তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে 1 হতে 2 আমি লন এক্সই লিখলাম ডিএক্স। তাহলে এখানে লিয়েটের সূত্রটা পড়বো এখানে 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে লন এক্সটা স্থির থাকবে, লন এক্স স্থির, তাহলে ইন্টিগ্রেশন হবে কার 1 ডিএক্স, আর এখানে আমরা লিমিটটা বসাই দেবো 2 1 মাইনাস, এরপর ইন্টিগ্রেশন 1 হতে 2, এখানে এটার হবে ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা ভাবছি কি, এটাকে ভাবছি ভি, এটাকে ভাবছি ইউ, ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউকে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো 1/x, আর 1 এর ইন্টিগ্রেশন কত, এখানে যে 1 এর ইন্টিগ্রেশন করতেছে 1 এর ইন্টিগ্রেশন x ইন্টু কত dx, তাহলে এটা কাটা চলে যায়, তাহলে এখানে কত থাকে ln ax, তাহলে এখানে 2 1, আর এখানেও আমরা কত পাচ্ছি, এখানে কাটাকাটি গেলে কত থাকে x, 1 এর ইন্টিগ্রেশন, তাহলে 2 1, তাহলে এখানে কত আসতেছে ln 2 মাইনাস ln 1, ln 2 মাইনাস ln 1 মাইনাস, এখানে কত পাচ্ছি আমরা 2 মাইনাস 1। এখন এই ভ্যালুটা কিন্তু 0, ln 1 এর ভ্যালুটা কত 0, তাহলে এখানে কত পাচ্ছি ln 2 মাইনাস এখানে 2 মাইনাস 1 কত পাচ্ছি 1, তাহলে ln 2 মাইনাস 1, এটা হলো আমাদের আনসার ln 2 মাইনাস 1। আর ln 2 কে আমি এইভাবে লিখতে পারি log e ভিত্তিক 2 মাইনাস 1, তাহলে এটা হলো আমাদের আনসার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন এখানে আমরা দেখি, তো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 মূলগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এটা বি স্কোয়ার মাইনাস 4c এর মান কত হবে, ঠিক আছে। আমরা ধরে নিই একটি মূল যদি আলফা হয় অপরটি কি হবে আলফা প্লাস 1 এরকম নাকি। তো আমরা এই মূল দুটার যোগফল নিই, তো মূল দুটা যদি যোগফল নিই তাহলে কি আসবে আলফা প্লাস 1 মাইনাস বি বাই এ, তাহলে এখানে মাইনাস বি, ঠিক আছে। তাহলে 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত আসতেছে বি, এটা আসতেছে। আচ্ছা এবার মূল দ্বয়ের যদি গুণফল নিই তাহলে কি আসবে আলফা ইন্টু আলফা প্লাস 1, তাহলে এখানে আমরা ভ্যালুটা পাচ্ছি কত আলফা ইন্টু আলফা প্লাস 1 সি বাই এ, তাহলে এখানে সি পাচ্ছি, ঠিক আছে সি পাচ্ছি। আচ্ছা হইল, এটা পাইলাম, এতটুকু আমি পাইলাম। এখানে যদি গুণ করাই দিই কি পাবো আলফা স্কোয়ার প্লাস আলফা ইজ ইকুয়াল টু কত পাইলাম আমরা সি, তাহলে ভ্যালু চাইছে কার বি স্কোয়ার মাইনাস 4c, তাহলে বি কে যদি স্কোয়ার করি তাহলে এখানে স্কোয়ার করলে আমরা কি পাবো, তাহলে বি কে যদি স্কোয়ার করি তাহলে এখানে কি পাবো 2 আলফা স্কোয়ারটা আমরা পরে করি, তাই 2 আলফা প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস সি 4c, তাহলে 4 ইন্টু সি এর ভ্যালু কত আলফা প্লাস আলফা, তাহলে এটা যদি স্কোয়ার করি তাহলে কত হবে 4 আলফা স্কোয়ার প্লাস,
তাহলে এখানে কত হবে 4 আলফা প্লাস কত হবে 1 মাইনাস এখানে স্কোয়ার ছিল 4 আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা, কাটাকাটি চলে যায় অনেক কিছু, এটা এটা কাটা এটা এটা কাটা, তাহলে ভ্যালু থাকতেছে আমাদের কত, তাহলে আমাদের ভ্যালু থাকতেছে বি স্কোয়ার মাইনাস 4c, এর ভ্যালু থাকতেছে কত 1। এই হলো আমাদের আনসার। ঠিক আছে, খুব বেশি একটা সময় লাগেনি, এই হলো আনসার। আচ্ছা, এটা মোটামুটি ডিরেক্টলি সূত্র থেকে আসছে। তোমরা যদি বিপরীত ত্রিকোণমিতি পড়ে থাকো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান আমরা কি জানি, সাইন ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস হলে এখানেও প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই আর কি, এই সূত্র ছিল। তো এখানে আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্রোচ করা শুরু করি। তাহলে এখানে কি আছে, সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ ইজ ইকুয়াল টু কত, পাই বাই 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স পি রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার। তাহলে এদিকে থাকে কত, পাই বাই 2, সাইনটাকে ওইদিকে নিয়ে যাই। তাহলে পি রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার, সাইন কত থাকে পাই বাই 2। তাহলে পি রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত থাকে 1। তাহলে এটার আনসার হবে 1। তাহলে এই হলো আমাদের আনসার। আচ্ছা, পরবর্তীটা এটা 17 নম্বর। এটা বলা আছে কে এর কোন মানের জন্য y ইকুয়াল টু, আমি এখানে লিখে দিচ্ছি কে এক্স 1 মাইনাস এক্স, বক্ররেখার বিন্দু মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা আগে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন আগে আমি গুণ করে নিই। তাহলে কত থাকে কে এক্স মাইনাস কে এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স, এটা যে কোনো বিন্দুতে আমরা কি পেলাম, ঢাল পেলাম। এখন ডিফারেন্সিয়েশন করো, এটা ডিফারেন্সিয়েশন করলে কত পাবা কে, মাইনাস এটা করলে কত পাবা 2x কে। মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দুতে এটা কিন্তু বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল, এখন কিন্তু আমি মূল বিন্দুতে বের করে ফেললাম। তাহলে মূল বিন্দুতে ঢাল কত আসলো কে। এখন এই ঢালের মান কত বলা আছে, এই ঢালের মান এম ইজ ইকুয়াল টু টেন কত ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান হলো 1/√3। তাহলে এই ভ্যালু তো সেম হবে, তাহলে কে ইকুয়াল টু কত আসবে 1/√3। ঠিক আছে, এটা রিপিটেড প্রশ্ন, এটা অনেকবার আসছে বিভিন্ন জায়গায় এটা। আচ্ছা, আমরা একটু মাথায় রাখবো যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা আরেকটা উল্টা জিনিস, একটা আরেকটাকে কি করতে পারে, কেটে ফেলতে পারে। তো এখানে বলছে এক্স এর কোন মানের জন্য, কোন মানের জন্য এফ অফ এক্স ফাংশনটি বৃহত্তম মান। তো এফ এক্স লিখে ফেলো, ইন্টিগ্রেশন 0 টু এক্স, তাহলে এখানে টি মাইনাস 4 আর এখানে 9 মাইনাস টি স্কোয়ার ডিটি। আমরা বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দেই, তাহলে এখানে কি পাবো এফ ড্যাশ এক্স। আর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যেহেতু একটা একটা উল্টা জিনিস, তাহলে ইন্টিগ্রেশন আর এদিকে ডিফারেন্সিয়েশন কেটে যাবে, কেটে গিয়ে কি থাকবে টি মাইনাস 4 আর এখানে কত 9 মাইনাস টি স্কোয়ার। এখন এটা যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল, ওই জন্য লিমিটটা জাস্ট এখানে শুধু বসে যাবে। ঠিক আছে, তাহলে কত থাকে এক্স মাইনাস 4 9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তোমার কি হইতে হয়, গুরু ও লঘু মানের জন্য প্রথমবার ডিফারেন্সিয়েশন ফাংশন ডিফারেন্সিয়েশন ভ্যালু কত হইতে 0। তাহলে এখানে এই ভ্যালু কি 0 হইতে পারবে, 9 মাইনাস এক্স স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 0। এটা 0 হয়ে গেলে তো অনির্ণয় আকার হয়ে যায়, তো সেটা তো সম্ভব না, ইনফিনিটি হয়ে যাবে। তাই এক্স মাইনাস 4 অবশ্যই ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 4। তাহলে এক্স এর কোন মানের জন্য, এক্স ইকুয়াল টু 4 মানের জন্য তোমার কি হবে, বৃহত্তম মান হবে। ঠিক আছে, তারপর এখানে দেখো, এখানে কি বলা আছে, যদি একটি কণাকে ভি বেগে নিক্ষিপ্ত করা হয়, আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা কত গুণ, আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা কত গুণ। আনুভূমিক পাল্লাকে আর দ্বারা প্রকাশ করি, সর্বোচ্চ উচ্চতাকে এইচ দ্বারা। তো বলা আছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা কত গুণ, 4 গুণ। ঠিক আছে, আর আমরা এই সূত্রটা জানি, আর ইকুয়াল টু পি নট স্কোয়ার সাইন 12, মনে করো আলফা কোণে আমরা নিক্ষিপ্ত করছি। ঠিক আছে, ডিভাইডেড বাই কত জি। আবার এইচ ইকুয়াল টু আমরা কত জানি, ভি ভি বলে দিছি, এখানে বেগটা না, নিক্ষিপ্ত বেগ বলে দিছি, তাহলে নটটা আমরা বাদ দিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে এখানে ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2জি এরকম ছিল। তো এটাকে আমি একটু ভেঙে লিখতে পারি, এই সাইন 2 আলফা যদি সূত্র অ্যাপ্লাই করে দিই, তাহলে 2 ভি স্কোয়ার সাইন আলফা
কজ আলফা বাই কত জি। কারণ একটা দ্বারা যদি আর একটাকে আমি ভাগ করে দিই আর বাই এইচ, ঠিক আছে, বা এইচ বাই আর করে নিই, তাহলে একবারে চলে আসবে। ঠিক আছে, তাহলে এইচ বাই যদি আমি আর করে দিই, তাহলে এইচ এর এটা সেম থাকবে ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, আর এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে উপরে থাকবে জি আর নিচে কি 2v স্কোয়ার সাইন আলফা কজ আলফা, কাটাকাটি যায়, তাহলে এই জি স্কোয়ার সাইন আলফা কাটা, ভি নট স্কোয়ার কাটা, জি জি কাটা, ভি নট স্কোয়ার কাটা, কস থাকে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, কসটা থাকে কজ আলফা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এইচ বাই আর, এই যে 2 কত হয় 4, তাহলে এখানে থাকতেছে 4, আর সাইন বাই কসকে আমরা কি বলতে পারি 10 আলফা। ঠিক আছে, এই 4টা এদিকে না রেখে আমি ওই দিক যদি নিয়ে যাই, তাহলে এদিক থেকে 10 আলফা, তাহলে এখানে থাকে কত 4। তাহলে এবার আমরা কি এই যে 4 এইচ এর পরিবর্তে কত বসাতে পারি, আর আর বাই আর, তাহলে এটা কত 10 আলফা, তাহলে 10 আলফা ইজ ইকুয়াল টু আসতেছে 1, তাহলে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি মান 1, তাহলে এটা হলো আমাদের আনসার। পরবর্তী কোশ্চেন 1 প্লাস, এটা আছে আমি লিখে দিচ্ছি, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 19999 প্লাস ওমেগা টু দি পাওয়ার 15558, এটা তো আমরা জানি 3 এর গুণিতক যদি আমরা থাকে তাহলে এগুলোকে আমরা কি করতে পারি, কেটে ফেলতে পারি, বা এই সবগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করার পর অবশিষ্ট যে ভাগফলটা থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে দেখো এখানে কি করতে পারি, 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 4টা 9 ছিল, তাহলে 4 নং 36 আর কত হয় 37, তাহলে 37কে আমি কি লিখতে পারি 36 ইন্টু 36 প্লাস 1, এরকম লেখা যায়, এরকম লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে সবটাই কাটা যাবে, এটার জন্য 3 দ্বারা ভাগ যায়, তো 3 দ্বারা ভাগ গেলে 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 1 থাকবে তোমার, তাহলে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1। ঠিক আছে, এটাকে যদি সিমিলার প্রসেসে যোগ করি তাহলে কত পাবো, 1 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 8, 8 5 13, 13 5 কত হয় 18, 18 আর 5 23, 23 24, তাই 24, 3 দ্বারা ভাগ যায় কিনা, হ্যাঁ 24 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ গেলে এখানে থাকবে না, ও এটা হলো 3 এর একটা কি হবে গুণিতক হবে, অর্থাৎ এটা তোমার কত আসবে 1, তাহলে কত আসবে 2 প্লাস ওমেগা, তাহলে এই হবে আমাদের আনসার। বুঝছো তো নাকি ব্যাপারটা, তাহলে এখানে আসতেছিল না, ওই কারণে আমরা কি করছি ওমেগা টু দি পাওয়ার এই যে এরকম করে নিছি আর কি। ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার এরকম করে নিছি, যে এক বেশি আসতেছিল একটাকে আমরা এভাবে করে নিছি, তারপর এই আসছে আর কি, এটা জানার কথা আশা করি। কারণ বলা আছে কোনো বিন্দুতে 3p এবং 2p মানে দুইটি বলের লব্ধি r। ঠিক আছে, প্রথম বলটির মান দ্বিগুণ করলে দ্বিতীয় বলটির মানও কি হয় দ্বিগুণ হয়, বলদ্বয়ের অন্তর্গত কোণ কত। আচ্ছা আমরা প্রথম সিচুয়েশনটা আগে নিই, তাহলে লব্ধির মান আমরা r ধরে নিলাম, আর স্কোয়ারই নিলাম, তাহলে এখানে কত 3p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p ইন্টু কস, মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরে নিচ্ছি আমি আলফা। ঠিক আছে, এর পরবর্তী সিচুয়েশন, প্রথম বলটিকে কি করলে দ্বিগুণ করলে, তাহলে প্রথম বলটি কত 3p, তাহলে একে কত করতে হবে 6p, তাহলে একে 6p করি আগে, তাহলে 6p স্কোয়ার। ঠিক আছে, আর লব্ধির মানও কি হয় দ্বিগুণ, তাহলে এটা কত হবে টোয়াইস আর স্কোয়ার হইল। ঠিক আছে, এরপর এখানে তোমার বাকিগুলো কিন্তু সেম আছে, প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p, মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়নি, সেমই আছে। আচ্ছা এটা একটু সিম্পলিফাই করে নিই, তাহলে এখানে কত আসে 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 3 4 12 12p স্কোয়ার কজ আলফা, তো এটা আমরা পাইলাম আর কি আর স্কোয়ারের ভ্যালু। তো এখানে আমি লিখতে পারি 4 আর স্কোয়ার, আর এখানে কত 36p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 6 দুগুণা 12, 12 দুগুণা কত হয় 24p স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, তো আমি এই যে ভ্যালুটা এখানে বসাই দিতে পারি, তার আগে একটু ক্যালকুলেশন করি, 9 আর 4 কত হয় 13, 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কজ আলফা, তাহলে এখানে বসাই দিতে পারি, তাহলে 4 ইন্টু এখানে কত 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার,
cos আলফা ইজ ইকুয়াল টু এখানে কত আসে 40 পি স্কোয়ার প্লাস 24 পি স্কোয়ার cos আলফা, এটা পাইলাম। তাহলে 4 কত হয়, 4 হয় 52 পি স্কোয়ার, 4 কত হয় 48 48 পি স্কোয়ার cos আলফা। তাহলে এখানে কত পাচ্ছি 40 পি স্কোয়ার প্লাস 24 পি স্কোয়ার cos আলফা। ঠিক আছে, এই কালারটা দিয়ে লিখি। তাহলে একদিকে নিয়ে যাই, তাহলে এখানে 48 আছে, এদিকে যদি 24 আসে তাহলে কত পাবো 24 পি স্কোয়ার। আর এটাকে ওই দিক নিয়ে যাই, ওই দিক নিয়ে গেলে 40 পি স্কোয়ার, তাহলে -52 পি স্কোয়ার, তাহলে কত পাবো -12 পি স্কোয়ার। এখানে কত ছিল cos আলফা, তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু -12 পি স্কোয়ার, আর এখানে 24 পি স্কোয়ার। এটা কাটলে কত পাচ্ছি 1/2। cos আলফা ইজ ইকুয়াল টু -1/2, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত আসবে 120 ডিগ্রি। 120কে আমরা কি বলতে পারি 2π/3। তাহলে এই হলো আমাদের আনসার 2π/3। ঠিক আছে, এই হলো আমাদের আনসার। ইজি ছিল, কিন্তু একটু সময় সাপেক্ষ অঙ্কটা। পরবর্তী অঙ্ক, এখানে উপবৃত্তের একটা পরামিতিক কি বলা আছে, অধিবৃত্ত, এটা অধিবৃত্তটার পরামিতিক সমীকরণ চাইছে। তো এক্স এর নিচে কি আছে এ, তাহলে এক্স ইকুয়াল টু তোমার লিখতে হবে এ, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা প্লাস এ, তারপর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার, তার মানে এটা হবে। তাহলে এক্স কে তুমি কি নিবা সেক থিটা, আর ওয়াই এর নিচে গেছে বি, তাহলে বি কে তুমি নিবা টেন থিটা। ঠিক আছে, এখান থেকে তুমি সেক থিটার মান নির্ণয় করে দাও। সেক থিটা ইজ ইকুয়াল টু কত আসে x/a, আর টেন থিটা ইজ ইকুয়াল টু কত আসে y/b। তাহলে এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে সেক স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মাইনাস এখানে কি আসবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এক্স ইকুয়াল টু কত আসলো এ সেক থিটা, ওয়াই ইকুয়াল টু বি টেন থিটা, এক্স ইকুয়াল টু এ সেক থিটা বি। এটা হবে আমাদের পরামিতিক সমীকরণটা। ঠিক আছে, তাহলে এই দুইটা সমীকরণের সাধারণ মূল থাকলে এর মান চাইছে। ঠিক আছে, সাধারণ মূলটা আমরা ধরে নিচ্ছি আলফা, তাহলে এই সাধারণ মূল, তাহলে এটাকে আলফা দ্বারা সিদ্ধ করতে পারবো। তাহলে আলফা স্কোয়ার মাইনাস 11 আলফা প্লাস এ ইজ ইকুয়াল টু 0, এটাও আলফা দ্বারা সিদ্ধ করতে পারবো। আলফা স্কোয়ার মাইনাস এখানে কত আসবে 14 আলফা, আর প্লাস এখানে কত পাবো টোয়াইস এ ইজ ইকুয়াল 0। আমরা যদি একটা থেকে আরেকটাকে যদি বিয়োগ করে দেই তাহলে কি আসে দেখি। তাহলে এটা কাটা চলে যায়, তাহলে এখানে থাকে তোমার কত 3 আলফা, আর এখানে থাকে কত মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত আসে a/3। তাহলে এই মানটা তুমি যে কোনো একটাতে বসায় দাও, তাহলে এক নম্বরে আমি বসাই ধরে নাও, তাহলে a/3 এর উপর কত স্কোয়ার মাইনাস 11 ইন্টু a/3 প্লাস কত a ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা হিসাব নিকাশ যদি করি তাহলে কি আসে দেখি। তাহলে a স্কোয়ার বাই 9 মাইনাস 11a/3 প্লাস কত a ইজ ইকুয়াল টু 0, 9 দ্বারা গুণ করে দাও। তাহলে a স্কোয়ার মাইনাস এখানে কত পাবা 33a প্লাস 9a ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এতটুকু কিন্তু পাই। তাহলে a স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কত থাকে 24a ইজ ইকুয়াল টু 0। a যদি আমি কমন নিই তাহলে a মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে a ইজ ইকুয়াল টু 0, আরেকটা আসে কত 24। তাহলে এই হবে আমাদের আনসার। সহজ ছিল, ইজি। পরবর্তী কোশ্চেন, এটাও একদম ইজি। তাহলে বলা আছে সাইন ইনভার্স π/3 মাইনাস, এই যে এখানে সাইন ইনভার্স মাইনাস 1/2। সাইন মাইনাসকে কি করে দেয় বের করে দেয়, তো এই মাইনাসটাকে আমি বের করে দিলাম। তাহলে মাইনাসে মাইনাস এটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল। আর তোমরাই বলো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1/2 হয়, বা সাইন 30 ডিগ্রি যদি ইজ ইকুয়াল টু 1/2 হয়, তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি আমি লিখতে পারবো সাইন ইনভার্স 1/2, বসাই দাও। আর 30 ডিগ্রিকে আমরা কি বলতে পারি π/6। ঠিক আছে, π/6 বলতে পারি। তাহলে এখানে সাইন থাকলো কত 3, তাহলে এখানে কত π/6। তাহলে সাইন এখানে যে হিসাব নিকাশ করো তাহলে কত আসবে, তাহলে 6 হবে লসাগু, তাহলে এখানে হবে 2π, এখানে হবে পাই, তারপর এখানে হচ্ছে সাইন
3π/6, কাটাকাটি করলে নিচে থাকে 2, তাহলে কত থাকতেছে sin π/2 which is equal to 1। 1 হবে আমাদের রাইট আনসার। পরবর্তী কোশ্চেন, এখানে বলা আছে আদিবেগ দেওয়া আছে, u এর মান 20 মিটার পার সেকেন্ড, সমত্বরণের কথা বলা আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5তম সেকেন্ড বলা আছে, 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে t ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা জানি STS ইজ ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। তাহলে u এর মান বসো, u এর মান 20 প্লাস হাফ এর মান কত 4, আর এখানে 2 ইন্টু 5 মাইনাস 1, তাহলে এখানে কত 20, এখানে এটা কাটলে কত পাই আমরা 2, তাহলে প্লাস এখানে 5 দুগুণা 10, 10 থেকে 1 কাটলে 9, 2 ইন্টু কত থাকে 9, তাহলে এখানে কত থাকে 20 প্লাস 18, তাহলে আমরা কত পাচ্ছি 38 মিটার। তাহলে এই হলো আমাদের রাইট আনসার। তো এই ছিল আমাদের ম্যাথ পার্টটার সমাধান, আশা করি বুঝতে পারছো। তো আমি সূত্রগুলো সহ দেখানোর কারণে একটু বাড়তি সময় লাগছে, অঙ্কগুলো অনেক ইজি ছিল, খুবই সহজ ছিল। তো আজকে এই পর্যন্তই, আমি হয়তো ফিজিক্স পার্টটারও সমাধান দিব ইনশাল্লাহ। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।